আগ মুহূর্তে আমি তো বাড়িতে ছিলাম না, আমিও বাইরে থাকি। আপনি বাইরে থাকেন? আমিও বাইরে থাকি। আচ্ছা, হয়তো এই আন্দোলনের কিছুদিন আগে তো বাইরেতে আসছিল, থাকে না হয়তো প্রত্যেক জুম্মায় একটা পরে আসে। প্রত্যেক জুমায় কেন আসে? প্রত্যেক যখন দেবীদারে থাকতো তখন জুম্মা আসতো। ঢাকাতে যাওয়ার পরে তার আসে নাই, এখন আসে নাই না? আচ্ছা, তো ওনার একটু ঘরটা দেখাবেন, ওনাদের বাপ দাদার যে ভিটা ছিল সামনে না? আচ্ছা, যে ভিটা যেটা সেটা দেখাবার জন্য আমাদের ভাই নিয়ে যাচ্ছে। আমাদের সাথেই থাকুন। সন্দেহ যাচ্ছে তো আমরা ঢাকায় আবার ব্যাক করতে হবে এখন আবার। ও বাড়ি, এটা তো অনেক বড় বাড়ি আপনাদের না? তো দর্শক মন্ডলী, বাড়িটা মূলত অনেক বড় একটা বাড়ি, অনেক বিশাল বড় বাড়ি। দাদা মেম্বার ছিল এক সময়। ওই দাদা কি মেম্বার ছিল এক সময়? একটা সাবেক মেম্বার ছিল অনেক আগে। আচ্ছা, আর হাসান আব্দুল্লাহ ভাইয়ের ভাই বোন কয়জন মূলত? এরা দুই বোন এক ভাই। দুই ভাই এক বোন। দুই বোন এক ভাই। আচ্ছা, উনি একাই? দুই বোন। বোনরা কি বড় না ছোট? বোনরা বড়টা বিয়ে হয়েছে, আর বড় যেটা ছোট আছে আর কি। ওনার বাবা কি করতেন? ওনার বাবা কন্ট্রাক্টর করতেন। ইয়েতে দেবিদারে? দেবিদার করে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর। এখন ঢাকায় থাকে? ঢাকায় আছে। আচ্ছা, আর ওনার তাহলে ঘর কোনটা ভাইয়া? ওরা এটা না? এটা মূলত পৈতৃক ভিটা তার না? আচ্ছা আচ্ছা, তো আসেন সামনে আসেন। তো দর্শক মন্ডলী, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হাসান আব্দুল্লাহ ভাইয়ের যে পৈতৃক ভিটা। যদিও ওনারা আসলে গ্রামে থাকে না, সেই জন্য ঘরের এই অবস্থা, তাই তো? ওনারা কেউ গ্রামে থাকেন না, সেই জন্য ঘরটার এই অবস্থা। এখানে কেউ থাকেই না এখন, টোটালি কেউ দেখাশোনাও করে না, ওই জন্য পুরো খোলা এইভাবেই না? আচ্ছা, তো দর্শক শ্রোতা, জি ভাইয়া, তাছাড়া যারা মিলে ব্যবসা ছাড়া 4 জন কেউ থাকে না বাড়িতে। সবাই ঢাকা, সবাই শহরমুখী। শহরমুখী বলতে সবাই ঢাকামুখী। তো আপনারা শুনলেন ওনার ভাইয়ের মুখে যে আসলে হাসান আব্দুল্লাহ ভাইয়ের বাপ চাচারা 4 জন নাকি, তারা সবাই ঢাকামুখী। অনেক আগেই তারা ঢাকা চলে গেছে। আর আগে গ্রামে মানে দেবিদারে থাকতো, দেবিদার উপজেলায়। সেখান থেকে সে মোটামুটি একটা লেখাপড়া করার পরে, এসএসসি করার পরে তারা ঢাকা গিয়ে উঠছে, আর গ্রামে আসলে আসে না। তো এই জন্যই ঘরটা এই অবস্থা। ওই ঘরটা কার? ওটাও তাদের না? ও আচ্ছা, এই ঘরটাও তাদের। তো এখানে এক মুরব্বী আঙ্কেল আসবেন দিকে আসেন। সমস্যা না? আচ্ছা, বেনের সমস্যা। যাই হোক, দর্শক মন্ডলী, এই ঘর দুটোই মূলত হচ্ছে হাসান আব্দুল্লাহ ভাইয়ের জন্ম ভিটা এবং পৈতৃক ভিটা, যেটা মূলত এখানে ওনারা এখন কেউ থাকেন না, সবাই ঢাকামুখী, ঢাকায় আছেন। তো সেই জন্যই এই অবস্থা। আমরা একটু যদি দেখাই, এদিকে আসো সাইফুল, একটু দেখাও বাড়িটির ভিতরে ঢুকবো না আমরা, হালকা একটু দেখাই নিয়ে যাই এই অবস্থা। আর যদি আমরা দেখেন, এটা তাদের ঘর। ঘরের সামনে এই অবস্থা, কারণ হচ্ছে কেউ থাকে না, মানুষ না থাকলে যা হয় আর কি। এই অবস্থা, টিন টুন সব জং করে গেছে, সব খুলে গেছে, টিনের অবস্থা বারোটা। আর এই যে দেখুন, আর এক মুরব্বী আছে, মনে অসুস্থ, বেড রেস্ট করছে মেবি। আর এই ঘরটা মূলত থাকতো তারা। তো এখন দেখতে পেলেন আপনারা কি অবস্থা। তো দর্শক মন্ডলী, আপনারা দেখলেন, এবং ওনাদের বাড়িটা কিন্তু বড় একটা, বেশ বড় একটা বাড়ি। এখানে ছড়ানো ছিটানো অনেকগুলো ঘর আছে, অনেকগুলো ঘর বলতে অনেক, প্রায় 10-15 ঘর না এখনো বাড়িতে, আরো বেশি মনে হয়। এটা পুরো তো আপনাদের সরকার বাড়ি নাকি? তা পুরোটা গেছে সরকার বাড়ি দর্শক। আর পুরো বাড়িটাই কিন্তু বিস্তীর্ণ একটা বাড়ি, এবং এখানে ঘর, ওখানে ঘর, ওই ঘর, এই ঘর। আর এই যে আঙ্গিনী দেখতে পাচ্ছেন, এই যে আঙ্গিনীটা, এই আঙ্গিনীটাই হচ্ছে হাসান আব্দুল্লাহ ভাইয়ের, তাদের বাপদাদার এবং তাদের, তাই তো? তো আর ঘরও দেখালাম আপনাদের দর্শক। আর আমরা অনেক কষ্ট করে সেই ঢাকা থেকে ছুটে আসছি। দর্শক শ্রোতা, আমার পিছনে যে ঘরটা, এটাই মূলত হাসান আব্দুল্লাহর তাদের পৈতৃক ঘর। তো দর্শক মন্ডলী, এখন সন্ধ্যা হতে চলছে, আমরা ঢাকা ব্যাক করব। অনেক কষ্ট করে আমরা ঢাকা থেকে ওনার বাড়ির খোঁজে আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করতেছি। এটা কোনো অনলাইনে নাই, কোথাও আমরা পাই নাই ওনার বাড়িটা কোথায়। জানি শুধু দেবিদার কোথায়, এটা কোনো উল্লেখ নাই। আমি অনলাইন উইকিপিডিয়া থেকে শুরু করে সব ঘাটছি, কিন্তু যেহেতু দেবিদারে আছে, আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা পাবোই খুঁজে। তো আমরা সেই দুপুর থেকে আমরা খুঁজতেছি।